সুমিত, এটা মাপা হয়ে গেছে, পরের বস্তাটা দে। ভাই, এর মধ্যে কিছু প্লাস্টিকের বোতল আছে, একটু ওজন করে দেখো তো ক টাকা হয়। হ্যাঁ মাপছি। যাক ভালোই হলো দিদি, তুমি চলে এসছো। আগের দিন তোমাদের বাড়ি যে আলমারিটা আনতে গেছিলাম না, ওই আলমারির থেকে একটা জিনিস পেয়েছি, দাঁড়াও দেখছি। এই চেনটা দেখে মনে হচ্ছিল সোনার চেন। দেখো তো দিদি, এটা তোমার নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তো আমারই চেন। এই চেনটা ওই আলমারির মধ্যে ছিল। তুমি জানো এই চেনটা আমি সারা বাড়িতে কিভাবে খুঁজেছি? এমনকি এই চেনটার জন্য তোমার দাদার সাথে আমার ঝামেলা পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা ভাই, তুমি আমাকে একটা কথা বলো, আজকাল বাজারে সোনার যা দাম, এত দামি একটা জিনিস তুমি হাতে পেয়েও আমাকে ফেরত দিয়ে দিলে। তুমি তো চাইলে এটা আমাকে ফেরত নাও দিতে পারতে। আরে দিদি, ওই চেনটা তো আমারও না, এই চেনটা তো তোমার। আর তোমার জিনিস তো তোমাকেই ফেরত দেবো। আজকাল তো মানুষ সামান্য কিছু টাকার লোভও সামলাতে পারে না, সেখানে তুমি এত দামি একটা সোনার চেন আমাকে ফেরত দিয়েছো, আমি সত্যি ভাবতে পারছি না। দেখো দিদি, আমি সবসময় সৎ পথে ব্যবসা করি, আর সৎ পথে ব্যবসা করে যদি 2 টাকা লাভ হয়, আমি ওটাতেই খুশি। সত্যি তুমি খুব ভালো মনের মানুষ, ভগবান তোমার ভালো করুক। তুমি কি জানো দিদি, তোমার এই চেনটা আমার কাছে থাকার কারণে কতটা দুশ্চিন্তা হচ্ছিল। এখন এই চেনটা তোমাকে ফেরত দেওয়ার পরে না, অনেকটা শান্তি পেলাম। ঠিক আছে দিদি, তুমি একটু দাঁড়াও, আমি মেপে বলছি কত টাকা হয়েছে। সুমিত, এখানে এই মালটা একটু মেপে দে তো। দাদা 3.5 কিলো হয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, তোমার 100 টাকা হয়েছে। এ নাও দিদি। ঠিক আছে ভাই, আসছি তাহলে। হ্যাঁ হুম। ছোটদা, তুমি কি কাজটা ঠিক করলে? এখন সোনার যা দাম, ওই মালটা বেচতে পারলে 80-90 হাজার টাকা এমনি পেতে। তুই কি পাগল আছিস? ওই সোনার চেনটা আমার ছিল না, চেনটা ছিল দিদির। আর ওই সোনার চেনটা যদি আমি বিক্রি করে টাকাটা নিতাম, সেই টাকাটা ঠিক কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যেত। আর শোন ভাই, কেউ কাউকে ঠকিয়ে না কোনোদিনই বেশি দূর আগাতে পারে না। এর থেকে যার জিনিস তাকেই ফেরত দিয়ে দিয়েছি। এতে দিদিটাও খুশি, আমিও খুশি, আর ভগবানও খুশি। যা গিয়ে বস্তায় মালগুলো তুলতে থাক। আর শোন, নিজের চিন্তা ভাবনাটা একটু পাল্টা। ঠিক আছে। দাদা, আপনার এখানে লোহার কেজি কত যাচ্ছে? লোহা লোহা দাদা 30 টাকা কেজি। 30 টাকা কেজি? বলছি দাদা, আমার কাছে কিন্তু 2-4 কিলো লোহা না, একটু বেশিই আছে। আপনি দামটা ঠিক করে বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন লোহা বেশি আছে, 5 টাকা বাড়িয়ে 35 টাকা করে দিতে পারি। কি বলেন দাদা? পাশের দোকানই তো আমাকে বলছে 40 টাকা করে লোহা। শোনেন দাদা, আমার কাছে 150 থেকে 200 কেজি লোহা